সন্ধ্যা নামতেই শহরের সড়কগুলোয় নামে আলোর মিছিল। জ্বলজ্বল করে ওঠে গোটা শহর। শোভা পায় নানা ধরনের দৃষ্টিনন্দন ও ব্যয়বহুল বাতি। আলোর ছটায় ভরে থাকে রাতের আকাশ। ইতিমধ্যে পরিচ্ছন্ন শহর ও বিশুদ্ধ বাতাসের শহরের তালিকায় স্থান পেয়েছে রাজশাহী। এই পরিচ্ছন্ন শহরের সোনাদিঘি মোড় প্রাঙ্গণে নির্মাণ হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। যে স্থানে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে সেই স্থানে কিছু শতবর্ষী গাছ রয়েছে, যেগুলো কেটে নির্মাণ হতে যাচ্ছে শহীদ মিনার। যেহেতু আপনার এই জায়গাতে একটা শহীদ মিনার যদি হয়, যেহেতু গাছগুলি থাকলে একটা মানুষের পরিবেশের ছাওয়াটাতে থাকতে পারবে। পাঁচজন মানুষ আসলে সে গাছের ছাওয়াতে বসতে পারবে, এটাও একটা পরিবেশ আছে। গাছ থাকলে ভালো, গাছের প্রকৃতির জন্য ভালো, এটা গাছ রাখার জন্য বনবিদ থেকে বা পরিবেশবিদ থেকে এটার জন্য গাছ রেখে শহীদ মিনার করাটাই ভালো। এটা যদি যেহেতু ওটা সরকারি প্রতিষ্ঠান বা করবে, ওটা করা মনে হয় উত্তম হবে, যেহেতু অবসরণ করা গাছ করে ওটা শহীদ মিনার যেহেতু করবে দেশের জন্য। অপরদিকে রাজশাহীর প্রকৃতি ও পরিবেশবাদী সচেতন নাগরিক সমাজ গাছগুলো রেখে শহীদ মিনার নির্মাণের পক্ষে। দেখেন, আসলে আমাদের উচিত তো পরিবেশকে রক্ষা করা। এখন শহীদ মিনার তো আমাদের একটা ঐতিহ্যের বিষয়, যে আসলে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো শহীদ মিনারের মাধ্যমে। তো এখানে শহীদ মিনারও দরকার, আবার গাছকে রক্ষা করাও দরকার। তো আসলে আমার ব্যক্তিগত মতামত যে আসলে গাছ রেখে যদি করা যায়, এটা ডেফিনেটলি খুব বেটার হবে। এটা আমাদের সকলের জন্য আসলে। কর্তৃপক্ষের দাবি, শহীদ মিনার নির্মাণের স্বার্থে কিছু গাছ কেটে ফেলা হচ্ছে। তারিকা আজিজ, টিটিভি।